হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আদনান সামি খান। ওয়েলকাম টু মাই ভিডিও। আমি খুব ভোরে রেডি হয়ে ভ্যানের জন্য অপেক্ষা করি। অতঃপর একটি ভ্যান পাওয়ার পরে সে ভ্যানে আমি উঠে পড়ি কুষ্টিয়া যাওয়ার উদ্দেশ্যে। যেতে যেতে আমাদের সেই পরিচিত দৌলতপুর কলেজ, অতঃপর আমি উপজেলা পার হয়ে যাই পা দোলাইতে দোলাইতে। এটা আমাদের উপজেলা মডেল মসজিদ, এখানে আমি রেগুলার তারাবি সালাত আদায় করি। তারপরে আমরা তারাগুনিয়াতে পৌঁছায় যাই। তারপরে বাসের জন্য অপেক্ষা করার পরে অবশেষে বাসে উঠে পড়ি এবং সুন্দরভাবে জানালার পাশে সুন্দর একটি সিটে বসি। অতঃপর আমরা ভেড়ামারাতে পৌঁছে যাই। ভেড়ামারা থেকে আবার বাস ছাড়লে সুন্দরভাবে আবার বসি। তারপরে বাস আবার সুন্দরভাবে চলতে থাকে। ট্রেন যাইতেছিল তো সেজন্য রেল কোচিংয়ে পড়ছিলাম। অতঃপর সুন্দর একটি বাইরের পরিবেশ দেখতে দেখতে আমি কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হই। অতঃপর এটি 12 মাইলে পৌঁছাই। অনেক সুন্দর একটি পরিবেশ। তারপর প্রাকৃতিক পরিবেশের দিকে সুন্দরভাবে চেয়ে থাকি। অনেক সুন্দর একটি পরিবেশ। ওয়েলকাম কুষ্টিয়া, কুষ্টিয়ার বিখ্যাত ব্যক্তি কাঙ্গাল হরিনাথ, মীর মোশাররফ হোসেনের স্মৃতি। অতঃপর আমরা পৌঁছায় যাই তীরমোহনীতে। তারপরে কুষ্টিয়া মজমপুরে নামার পরে একটু হাঁটতে থাকি। তারপরে আমি পৌঁছায় যাই কুষ্টিয়া কোর্ট স্টেশনে। যেহেতু আমার পরীক্ষা ছিল সেহেতু সকাল করেই চলে গিয়েছিলাম। অতঃপর আমি কুষ্টিয়া জেলা সমাজসেবা কার্যালয়ে চলে গিয়ে আমি আমার রেজিস্ট্রেশন কার্ডটি সংগ্রহ করি। আমি কিছুদিন আগে ফ্রিল্যান্সিংয়ের কাজ শিখেছিলাম, গ্রাফিক ডিজাইনের। তারা সুন্দরভাবে আমার ব্যানারটি তাদের কেন্দ্রের সামনে ঝুলাই রাখছে। তো অতঃপর আমি এবং আমার বন্ধুরা দেখে একটু স্মৃতি। তারপরে কাটাইখনে মোড়ে যাই। তারপরে আমাদের কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে যাই। তারপরে ছোটো ভাইয়ের ম্যাচে যাই। জুম্মার দিন যেহেতু সালাত আদায় করতে হবে, তারপরে রেডি হয়ে সালাত আদায়ের উদ্দেশ্যে কুষ্টিয়ার সবচেয়ে বড় মসজিদ মার্কাজ মসজিদের দিকে অগ্রসর হই। আস্তাগফিরুল্লাহ পাঠ করতে করতে সুন্দরভাবে মসজিদের ভিতরে চলে যাই। যেহেতু জুম্মার দিন সবার আগেই যাওয়ার চেষ্টা করছি, কিন্তু একটু লেট হয়ে গেছিলো। তারপরে সালাত শেষে বন্ধুর সাথে দেখা করি। দেখা করার পরে সেই সাদ্দাম বাজারে যাই বাসের জন্য, যে বাবার বাড়িতে ফিরে আসতে হবে যেহেতু রমজান মাসের দিন। অতঃপর একটি বাস পাই প্রায় আধা ঘন্টা পরে সে বাসে। তারপরে আমরা চলে আসি তীরমোহনীতে। তারপরে চলতে থাকি, দেখি যে সূর্য মামা আমার সাথে সুন্দরভাবে চলতে থাকে। অথবা সুন্দরভাবে দেখি যে সূর্য মামা আমাদের সাথে সাথে চলে এসেছে। বহুলবাড়িয়া জামে মসজিদের কাছে চলে আসি। তারপরে ভেড়ামারা রেল গেটের কাছেও দেখি সূর্য চলে এসেছে। অতঃপর আমরা চলে আসি। তারপরে ভেড়ামারা বাজারেও দেখি এটা নাসিরুদ্দিন বিশ্বাস পলিটেকনিক এবং নার্সিং ইনস্টিটিউট। তারপরে এটা হচ্ছে দৌলতপুর উপজেলার বিদ্যুৎ নিয়ন্ত্রণ কেন্দ্র, এখান থেকে বিদ্যুৎ নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। অতঃপর আমি সুন্দরভাবে বাড়িতে পৌঁছে যাই। সবাইকে আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন।